प्रसादाद् भगवत्प्रसादो यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন
সন্ত সন্ত্যবলম্বনম। কুবেরাত্মজৌ বদ্ধমূর্তৈব যদ্বৎ তয়ামচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিং সকাং মে প্রযচ্ছ ন মোক্ষে গ্রহমেহস্তি দামোদরেহ। পদ্মপুরাণে কৃষ্ণ ভক্ত চূড়ামণি শ্রী সত্যব্রত মুনি মহোদয় তিনি এই দামোদরাষ্টকে শ্রী বাল দামোদরের শ্রী গোকুলানন্দ লালের সেই দামবন্ধন লীলা স্মরণ করে অপরূপ স্তুতি করলেন। তার ঐশ্বর্য স্বরূপ তত্ত্ব মহিমা সবই বর্ণন করলেন। সঙ্গে সঙ্গে প্রেম ভক্তি কামনা নমামি ঈশ্বর দেব দামোদর দণ্ডবৎ করলেন। সচ্চিদানন্দকায় প্রাকৃত কিছুই নেই। রূপমাধুরীর বর্ণনা দিলেন। কর্ণেতে কুণ্ডল করে ঝলমল, ধাম বৈশিষ্ট্য বললেন। একে অন্য জায়গায় দেখা যায় না। কোথায় দেখা যায়? শ্রীগোকুলে শোভা পায়। লীলা মাধুরীর বর্ণনা দিলেন। স্বয়ং মহাভয় যাকে ভয় পায়, কালেরও মহাকালের কাল, তিনি মায়ের ভয়েতে উলুখল হতে। এই ব্রজলীলা মাধুরী নামিয়া দৌড়িয়া যায়। এত ভয় যে দৌড়াতে হচ্ছে। অতি বেগ ভরে গোপী যারে ধরে, পরিকর বৈশিষ্ট্য দেখানো হলো। এইভাবে দেবকী বসুদেব, কশ্যপ, অদিতি, দশরথ, কৌশল্যা তাকে পেছনে ছুটে ছুটে ধরে না। অতি বেগ ভরে গোপী যারে ধরে, ভক্তি ডোরে বাঁধে মায়। প্রফুল্ল কমল নয়ন যুগল, ক্রন্দনে বহিছে ধারা। এই প্রেম মাধুরী, প্রেম অবশ্যতা। থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননি চোরা। মা তো আজ মুছবেন না। মায়ের তরাসে চাহে দিশে দিশে, ঘন ঘন শ্বাস বহে।
ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে আভূষণের শোভা। সেই ভূষণ ভূষণাঙ্গের এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে। আমার লীলা এত মধুর, এই ব্রজলীলা। বিস্মাপনং শস্যচ সৌভগর্দে, এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে। তা দিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে। হে ঐশ্বর্য জ্ঞানী ভক্ত সমাজ, দেখো এই মাধুর্যময়ী ব্রজভক্তির আমি কতখানি অধীন, তাই প্রমাণ দিচ্ছেন। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি। আমি ভক্তজিত তাহারে প্রেমত শতবার বন্দিপুনি। তুমি বরেশ্বর যতবিধ বর, হে দেব দিতে সে পারো। কেউ অস্বীকার তো করছে না যে তুমি দিতে পারো না। তবু তব ঠাই কিছু নাহি চাই, চাইলে তো ঠকে যাব। নিতে আপত্তি নেই, চাইতে আপত্তি আছে। তবু তব ঠাই কিছু নাহি চাই, মক্ষ মক্ষাবধি বড়। এই করনাথ যেন অবিরত গোপবাল তনু, এই আমার হৃদয়ে আবির্ভূত রহে। অন্য বরে কাজ নাই, আর কিছুই চাই না। এই লীলার ছবি সতত মনমুকুরে প্রতিবিম্বিত হোক। চিক্কণ সুনীল কুটিল কুন্তল ঢেকেছে মুখ তরি। কেশ কলাপের কি অপূর্ব সুষমা। চিক্কণ সুনীল বক্র ভ্রমরাভ সেই কেশদাম। ফুল্ল শতদলে যেন অলি দলে দলে ঘেরি আছে যেন বেরি। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, গোপী চুম্বে বারে বার। আমার মনেতে হৌ আবির্ভূতে লক্ষ লাভ যাও ছাড়। দেব দামোদর অনন্ত ঈশ্বর, প্রণমী প্রসিদ প্রভু। বিবিধ দুঃখে দুস্তর সাগর, উদ্ধার নাহিক কভু। তাহাতে নিমগ্ন মুই অতি দীন, এই দৈন্য। কৃপা দৃষ্টি বৃষ্টি করি, তোমার কৃপা ছাড়া উপায় নেই। বিষ্ণু হে উদ্ধর, অনুগ্রহ করে অজ্ঞে দেখা দাও হরি। এই দর্শন কামনা। যে জন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে নারে। এ তো পরম সুসত্য। যে নিজে আবদ্ধ সে অন্যকে কি করে মুক্ত করবে? যে নিজে দরিদ্র সে অন্যকে কি দেবে? এ তো কেউ অস্বীকার করছে না। যে জন বন্ধনে আছে সে কখনে অন্যে মচিবারে নারে। তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে
দিলে প্রভু মুক্ত করে। তারা অভাজন মহদ অপরাধী, ধনমদে অন্ধ। তারা অভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর। আমারে তেমতি দাও প্রেম ভক্তি, মক্ষে যত্ন নাহি মোর। উছলি উছলি তনুকান্তি গুলি ছড়ায়ে পড়েছে যার। এহেন তোমার বারে বারে বার দামে রহু নমস্কার। ওটা তো বাৎসল্য প্রেম ডোর। প্রভু হে তোমার বিশ্বের আধার, উদরেও নমস্কার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর কারণার নবসাই মহাবিষ্ণু। সেই কারণার নবসাই মহাবিষ্ণুর মূল হচ্ছেন সংকর্ষণ। তার মূল মহাসংকর্ষণ ব্রজের বলদেব। শ্রীকৃষ্ণের আদ্য কায়ব্যূহ। প্রভু হে তোমার বিশ্বের আধার, ওই উদরকেও প্রণাম করি, উদরেও নমস্কার। তোমার লীলার নাহি পারাবার, তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে বন্দি বারম্বার। বৃষভানুনন্দিনীর কথায় কি করে চলে এলেন? এই যে রাধারানীর কথা বলছেন, উনি তো এতক্ষণ বাৎসল্য রসের বর্ণনা দিচ্ছিলেন। কৃষ্ণপ্রিয়া শিরোমণিকে কোথায় পেলেন? তব প্রিয়াধিকা শ্রীমতী রাধিকা তারে নমি বারম্বার। তোমার লীলার নাহি পারাবার, হে দেব প্রণমি তোরে। গোপিকা যেমতি তোরে সেবা করে, সে সেবা দিও সে মোরে। শেষে গিয়ে সেবার আকাঙ্ক্ষা। এই সেবাই তো ভক্তির জীবনী শক্তি এবং ভক্তির সুষমা। সেবা বিহনে তো ভক্তি হবে না। যদিও বা হয় সেটা তটস্থা ভক্তি বা শান্ত ভক্তি হয়ে যাবে, দাস্য ভক্তি হবে না। তো এখানে নন্দাদি গোপগণ গোকুলবাসীগণ তারা বাৎসল্য প্রেমে মত্ত। তারা কিছুতেই বুঝতে পারলেন না। সখাগুলি অনেকবার বলল, কিন্তু তারা গ্রাহ্যই করলেন না। বালা উঁচু অনেনেতি তির্যজ্ঞতমূলুখলম বিকর্ষতা মধ্যগেন পুরুষৌ অপি অচক্ষ্মহি। ছোট ছোট বালকগুলো বলল যে কৃষ্ণই উলুখল আকর্ষণ ছলে এই বৃক্ষদ্বয়কে উৎপাটিত করেছে। কিন্তু নন্দাদি গোপগণ বিশ্বাস করতে পারলেন না। কেন পারলেন না? নতে জগৃহ ন ঘটে তস্য তৎ বালস্য উৎপাটনং তর্ব কেচিৎ সন্দিগ্ধ চেতস। বালকের পক্ষে এই এত বড় দুটো গাছ উপরে ফেলা কিছুতে সম্ভব? এরা প্রলাপ বকছে, এরা কোমলমতি শিশু, এরা কি জানে কোন দৈত্য অসুর এনে এসে আর এই উৎপাত ঘটিয়েছে।
নারায়ণের কৃপায় বেশি কিছু অমঙ্গল করতে পারেনি। এখানে শুকদেব বলছেন, কেচিৎ সন্দিগ্ধ চেতস, কারো কারো মনে একটু সন্দেহ হলেও হতে পারে। কারণ এই বালক জন্মগ্রহণের কয়েকদিন পরেই পুতনা রাক্ষসীর প্রাণকে হরণ করল, হলেও হতে পারে। 3 মাস বয়সে শকট ভঞ্জন করল, 1 বৎসর বয়সে ঝঞ্ঝাবৎ রূপী তৃণাবর্তকে সংহার করল। সেক্ষেত্রে এ বালকের পক্ষে 2টি মহাবৃক্ষ উৎপাটন করা অসম্ভব নয়। আচ্ছা, এই রকম চিন্তা ভাবনা তো ব্রজবাসী করবে না, গোকুলবাসী এই রকম ভাবনা করে না। কেন করবে? কৃষ্ণেরে ঈশ্বর নাহি জানে ব্রজজন। যদি ব্রজজন কৃষ্ণকে ঈশ্বর জানত, এই মধুর লীলা হতো না। মা যদি দেবকী বসুদেবের মতো একে ঈশ্বর বলে জানতেন, তাহলে কি এইভাবে বন্ধন করতেন? না লাঠি নাচিয়ে শাসন করতেন? তবেই তো এই মধুর খেলা জমেছে। এ খেলা অন্য কেউ জানে না। আসলে এরা হচ্ছে ইন্দ্রজাগ অনুষ্ঠানে আগত ব্রাহ্মণগণ। এরা তো নিমন্ত্রিত হয়ে ইন্দ্রজাগ অনুষ্ঠানে অংশগ্রহণে এসেছেন। যখন বৃক্ষপতনের শব্দে নন্দাদি গোপগণ গোবর্ধন তটের থেকে আর গৃহাভিমুখে ধাবিত হন, তখন তাদের সঙ্গে ইন্দ্রজাগ অনুষ্ঠানে রত বেদজ্ঞ ব্রাহ্মণ যারা, তারাও সেই যজ্ঞানুষ্ঠানকে পরিত্যাগ করে আর সেই গোকুলে এসে উপস্থিত হন। তো এরা হচ্ছে নন্দ মহারাজের হিতাকাঙ্ক্ষী। নন্দনন্দনকে ভালোবাসেন, সর্বদা মঙ্গল কামনা করেন। ব্রজের হিতাকাঙ্ক্ষী বলে ব্রজ বালকগণকেও এরা ভালোবাসেন, মঙ্গল কামনা করেন। তাদের এই সাধারণ ভালোবাসা কিন্তু নন্দাদি গোপগণের মতো নন্দনন্দনের প্রতি তাদের বাৎসল্য ভাবের উদয় হয়নি। তারা মহারাজ নন্দের আহ্বানে মাঝে মাঝে আসেন নন্দভবনে বিবিধ অনুষ্ঠানে। নন্দনন্দনের মঙ্গলার্থে শান্তি সস্তায়নাদি করেন। ধান্য দুর্বা দিয়ে নন্দনন্দনকে আশীর্বাদ করেন, দান দক্ষিণা পান, মোটা দান, গোদান, স্বর্ণদান নিয়ে যান। এদের প্রীতি আছে, কিন্তু সেই প্রীতিটি সাধারণ, নন্দাদির মতো বাৎসল্য প্রেম নয়। সেই সমস্ত ব্রাহ্মণগণ যখন বালকদের মুখে শুনলেন যে কৃষ্ণই উলুখল আকর্ষণ করতে করতে বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছে, তখন তাদের ভিতরে কারো কারো সন্দেহ হলো যে হলেও হতে পারে, অসম্ভব নয়।
ওরা একেবারে নন্দ মহারাজ আদি যেমন হেসে উড়িয়ে দিলেন, ওদের কথায় একেবারেই গ্রাহ্য করলেন না, এদের মধ্যে কেউ কেউ একটু চিন্তাতুর হলেন। হ্যাঁ, হলেও হতে পারে, কারণ 6 দিনে যে পুতনা রাক্ষসী এইভাবে নিহত হলো, এইসব অসম্ভব ঘটনা এর জন্মের পরেই ঘটছে, আশ্চর্য কিছু না। ওরা মেনে নিল। এখন নন্দাদি গোপগণ তারা বৃক্ষপতন স্থলে উপস্থিত হয়ে প্রথমে বড় বড় বৃক্ষ শাখার অন্তরালে যে উলুখল আকর্ষণরত শ্রীকৃষ্ণ, তাকে দেখতে পায়নি। ভেবেছিল দৈত্য দানবী গাছ দুটো ফেলে দিয়েছে। যখন গোপবালকগণকে দেখল, গোপবালকদের মুখে শুনল যে এর ভিতরেই কৃষ্ণ আছে, তখন তারা ভীষণ চিন্তা ব্যাকুল হয়ে পড়ল, কোথায় কৃষ্ণ, কোথায় 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 কৃষ্ণ। অমঙ্গল আশঙ্কায় তারা অধীর হলো যে এই ডালপালার ভিতরেই কৃষ্ণ আছে। বালকগুলো বলছে এই গাছের ডালপালার ভিতরেই তলায় কৃষ্ণ আছে। তখন আরো ওরা ব্যাকুল হয়ে উঠল, ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করছে, কি করে তার ভিতরে ঢুকবে। সেই শাখা প্রশাখাগুলো এমন ভাবে পড়েছে অঙ্গনে। গোপবালকগুলি আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওই যে তোমাদের কৃষ্ণ, ওই দেখো উলুখল আকর্ষণ ছলে বৃক্ষকে উৎপাটিত করেছে, ওই দেখো লজ্জিত ভীত হাসছে, দুষ্টু হাসি মুখে তার। ওরা দেখাচ্ছে ছোট ছোট বালকগুলি ছোট ছোট অঙ্গুলি দিয়ে। এই দৃশ্য দেখবা মাত্র গোপরাজ নন্দ দ্রুত গতি সেই ডালপালাকে ভেদ করে আর ভেতরে গেলে দেখছেন রজ্জু দ্বারা উলুখলে আবদ্ধ। পিতাকে আসতে দেখে শ্রীকৃষ্ণ আরো ভীত হয়ে উলুখলটা টানতে টানতে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। পাছে পিতা আমায় আবার নানি কি জানি শাসন করেন। গোপরাজ নন্দ অধীর হয়ে পড়লেন। ছুটে গিয়ে আপাদ মস্তক নিরীক্ষণ করছেন। দেখলেন না, পুত্রের সুকোমল অঙ্গে কোনো আঘাত লাগেনি। নারায়ণের কৃপা মনে করে ব্রজরাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। বালক আমার নারায়ণের কৃপায় বেঁচে গেছে, না হলে এই বিপত্তিতে কি বাঁচা সহজ। এরপরে মনে মনে চিন্তা করলেন, কে একে এইভাবে বাঁধলো, কেন বন্ধন করলো। শ্রীকৃষ্ণ প্রথমে খুব ভয় পাচ্ছিল যে আজ আমি দধি ভাণ্ড ভঙ্গ করেছি, নবনীত নষ্ট করেছি, 7 সকালে উঠে এত উৎপাত করেছি, সব এটোকাটা করে দিয়েছি, নারায়ণের পুজোর সামগ্রী যে ঘরে সব বাদরকে নবনীত খাইয়েছি। তো মা তো আমায় বন্ধন করলেন, না জানি বাবা আমায় আরো কত কঠিন দণ্ড দেবেন। মহারাজ নন্দ লক্ষ্য করলেন বালকের মুখখানা ভীত, তাই বালককে উৎসাহিত করতে
কৃষ্ণের মুখখানা শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারলেন কৃষ্ণের মনে দুশ্চিন্তা, ভয়। ওই জন্য কৃষ্ণের উৎসাহ বর্ধনের নিমিত্ত অন্তরের ভাবকে গোপন করে হাসতে হাসতে মহারাজ বললেন, আমার বাপ, এসো এসো, আমার জীবন সর্বস্ব, এসো এসো। এই বলে যেই কৃষ্ণকে কোলে নেওয়ার জন্য দুটি বাহু প্রসারণ করেছেন, হাস্যবদনে সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ তিনি ভয় দুশ্চিন্তা ভুলে গিয়ে লাফ দিয়ে বাবার কোলে উঠলেন। যে নিশ্চিন্ত, বাবা আমার দলে আছে, বাবা আমার দলে আছে, আমায় কোনো দণ্ড দেবে না। বলছে, বাপ আমার, আমার জীবন সর্বস্ব, আমার কোলে এসো। আর যায় কোথায়, লাফ দিয়ে কোলে উঠে একেবারে বাবার গলা জড়িয়ে ধরেছে। মহারাজ নন্দের সহাস্যবদন দেখে কৃষ্ণ আনন্দ সাগরে ভাসছেন। নন্দ মহারাজ তখন দক্ষিণ হস্ত দিয়ে গোপালকে বুকে জড়িয়ে ধরলেন, আর ওর পেছনেই ছিল গিঁটটা। বাম হাত দিয়ে উনি অনায়াসে গিঁটটা খুলে ফেললেন। আচ্ছা, প্রথমে গোপালের কোটির বন্ধনটা, উলুখলের বন্ধন, এখন যখনই কোলে উঠতে গেছে তখন উলুখলে টান লেগেছে। বুকে উঠবে তো, দড়িটা তো খুব বেশি বড় না। তো মহারাজ দক্ষিণ হাতে গোপালকে কোলে তুলে নিয়েছেন, আর বাঁ হাত দিয়ে যে উলুখলের সঙ্গে বাঁধা ছিল সেই গিঁটটা খুললেন। তখন দড়িটা লেজের মতো গোপালের পেছনে ঝুলছে, তখন সেইটাও খুলে উনি ফেলে দিলেন। যা, ক্রোড়ে ধারণ করে শতবার মুখখানা চুম্বন করছেন, মস্তক আঘ্রাণ করতে লাগলেন। দধিভাণ্ড ভঙ্গ করেছি, নবনীত চুরি করেছি বলে যা ভয় ছিল, বাবা যখন চুম্বন করতে আরম্ভ করলেন, মস্তক আঘ্রাণ করছেন, সব ভয় গোপালের অন্তরের থেকে ধুয়ে মুছে গেল। উলুখলং বিকর্ষন্তং দাম্না বদ্ধং সমাত্মজম বিলক্ষ্য প্রহসদ বদন নন্দ বিমুমুচঃ। শ্রী শুকদেব বললেন, কে তোমায় এইভাবে বাঁধলো? কে বাঁধলো তোমায়? তুমি কি অন্যায় করেছিলে এমন দুষ্টুমি? গোপাল কথা বলে না। যে বেদ বক্তা সরস্বতীপতি, তার মুখে সারা শব্দ নেই। যখন বারবার জিজ্ঞাসা করছেন তখন বাবার কানে কানে বলল, মা। ও, উনি বেঁধেছেন। এদিকে মা যশোমতী সেই বৃক্ষ পতনের শব্দ শুনেই মূর্ছিত হয়ে গেছেন, বজ্রপাতের মতো। যখন মূর্ছা ভাঙলো, দেখছেন বাড়ি লোকে লোকারণ্য, সবাই এসে গেছেন, মহারাজ আদি। যখন উনি জানতে পারলেন যে গাছ দুটো উপরে পড়েছে গোপালের উপরে, উনি লজ্জায় ভয়ে সম্ভ্রমে আকুলা হয়ে গেলেন, ব্যাকুলা। এত লজ্জা পেলেন, মা ভাবলেন আমি বেঁধেছি, নিশ্চয়ই গোপালের অনিষ্ট করবার জন্য দৈত্য দানব এসেছিল। নারায়ণের কৃপায় ওর কোনো অনিষ্ট করতে পারেনি।
গাছ দুটো উপরে আর ওর উপরে নিক্ষেপ করতে চেয়েছিল। তাই হবে, নারায়ণের কৃপায় ও বেঁচে গেছে। আজ যদি ওর কিছু হতো তাহলে কত বড় কলঙ্ক। ব্রজজীবনকে, আমার অঞ্চলের নিধিকে, আমার সাগর সেচা মানিককে আমি হারিয়ে ফেলতাম। মা চিন্তা ব্যাকুল চিত্তে খুব কাঁদছিলেন, আর এত লজ্জা পেলেন যে উনি ঘরের ভিতরে একেবারে প্রবেশ করে গেলেন। ঘর থেকে আর লজ্জায় বেরোনি না। গোপরাজ নন্দ মনে মনে ভাবলেন, হ্যাঁ, দৈত্য দানবেরই দৃষ্টি পড়েছে। গোপালকে নিয়ে যমুনায় স্নান করলেন, গোপালকে কোলে নিয়ে। নন্দ ভবনের নিকটেই যমুনা। বাবা জিজ্ঞাসা করছেন, মার কাছে যাবি না? বলে, না 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 না, জীবনে কোনোদিন যাব না, তোমার কাছেই থাকবো। আরো বুকে উঠে জোর করে গলা জড়িয়ে ধরেছে, কিছুতেই যাব না, মা আমায় বেঁধেছে, কোনোদিন যাব না। তো খাবি কি? বললেন, কেন? গাভীর ধার উষ্ণ দুধ পান করব। কার সঙ্গে খেলা করবি রে গোপাল? বলে, কেন? তোমার সঙ্গে খেলা করব। রাত্রে কার কাছে শুবি রে? বলেন, কেন? তোমার কাছে শোব। মায়ের নাম শুনতেই চাইছে না। মহারাজ করলেন কি, গোপাল এত ভালোবাসছে পিতাকে, সারাদিন বাবার কোলে কোলে। মহারাজ অপরাহ্নকালে নিয়ে গেলেন গোশালায়। গোদহন হচ্ছে, অজস্র গাভী, সমস্ত গোপগণ গোদহন করছে। বাবার কোলে বসে শ্রীকৃষ্ণ দেখছে সেসব। সেইখানেই রূপার পাত্রে ধার উষ্ণ দুগ্ধ মিশ্রি দিয়ে বাবা পান করালেন। কিছুক্ষণ বাবার কোলে খেলাধুলা করে গোপাল সন্ধ্যায় গৃহে এলো। রোহিণী দেবী এসে বলছেন, মহারাজ, ব্রজেশ্বরী সারাদিন খাননি, ঘরের থেকে বেরোননি, আর উনি কাঁদছেন। দাস দাসী আমরাও কেউ খেতে পারিনি, উনি ঘরের থেকে বেরোচ্ছেনই না, কান্নাকাটি করছেন লজ্জায়, ভয়ে, আপনার ভয়ে। গোপরাজ বললেন, সেটা তো তার কর্মের ফল, সে অমন কাজ কেন করলো? দেখুন, এত কঠোর হবেন না মহারাজ। আপনি তো জানেন ব্রজেশ্বরী কত কোমল হৃদয়া। গোপালের অনিষ্ট হয় এমন কি কোনো কাজ উনি স্বপ্নেও করতে পারেন? রোহিণী দেবী বোঝাচ্ছেন, বলদেবকে ইঙ্গিত করছেন যে ওকে এখন। রোহিণী দেবী তো, ও তো বাবার কোলে। রোহিণী দেবী যেই বলছেন আয় আমার কাছে আয়, সঙ্গে সঙ্গে আরো বাবাকে জড়িয়ে ধরেছে। বলে, না না, তোমার কাছে যাব না, কত আমি কান্নাকাটি করলাম, বড় মা কোথায়? বড় মা বড় মা বলে উনি ওনার কোনো দেখাই নাই। রোহিণী বললেন, বাছা, অমন নিষ্ঠুর কথা বলতে নেই, আমি কি আজ ঘরে ছিলাম?
আমি তো উপনন্দ মহোদয়ের ঘরে নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম বলরামকে নিয়ে। যেহেতু রোহিণী বাঁধবার সময় ছিল না, গোপালের পক্ষ নেয়নি, এই জন্য ওর অভিমান। যেই রোহিণী হাত বাড়িয়েছে আরো বাবার গলা জড়িয়ে ধরেছে, যাব না, বড় মার কোলেও যাব না। এখন রোহিণী দেবী তো আর মহারাজ নন্দকে ছুতে পাচ্ছেন না। মহারাজ নন্দকে উনি যে এখন গোপাল ওনার গলা জড়িয়ে আছে, এখন গোপালকে ছাড়াতে গেলে তো মহারাজ নন্দকে স্পর্শ করে আনতে হয়, সেটা তো শালীনতা বিরুদ্ধ। উনি এত বড় ঘোমটা দিয়ে মহারাজের সামনে এসেছেন, এখন মহারাজকে ছোন কি করে? সঙ্গে আছেন বলরাম, বলাইকে ইঙ্গিত করছেন, জানা ভাইকে ওনার কোলের থেকে ছাড়িয়ে নিয়া। শ্রীকৃষ্ণ বলরাম যে ধরে আনবে টেনে পিতার কোলের থেকে, সেই সুযোগও দিচ্ছেন না। তখন গোপরাজ নন্দ বলছে, আমি তোমার মাকে শাসন করব, হাতটা নাচাচ্ছে। যখন মায়ের প্রতিও ভালোবাসা আছে, হাতটা ধরেছে যে না না, মুখে কিছু বলছে না, মানে না, শাসন করতে হবে না। রোহিণী অনুরোধ করছেন, যশোমতী খাওয়া দাওয়া করেনি, ঘর থেকে বেরোয়নি, আমরাও খেতে পাচ্ছি না। শুনে মহারাজের চিত্ত বিগলিত হলো। মহারাজ বলছেন, তোমার মা যদি এরম হয়ে যায়, তোমার মা যদি তখন তুমি কি করবে? এই কথা শুনে গোপালের অন্তরে মাতৃপ্রীতি জেগেছে। কাঁদতে আরম্ভ করলো যে আমি মায়ের কোলে যাব। তখন রোহিণী দেবী গোপালকে নিয়ে আর যশোমতীর কক্ষে গেলেন। গোপালকে কোলে নিয়ে যশোদা এমন ভাবে ঘর ঘর শব্দে রোদন করলেন যে আমি আজ কি করেছিলাম, এ আমার কি দুর্বুদ্ধির পরিচায়ক। সেই দিন থেকে কয়েকদিন যাবৎ উনি মহারাজের সামনে আসেনি। লজ্জায় গোপরাজের সামনে উনি আসেন না, অন্তর্মলেই থাকেন। পরিবেশন আদি খাবার সময় যা কিছু রোহিণী দেবী করে। দিন পাঁচেক পর একদিন গোপালই মায়ের অঞ্চল আকর্ষণ করে আর পিতার কাছে নিয়ে আসে। মহারাজও একটু রুষ্ট হয়েছিলেন গোপালকে বাঁধবার জন্য, এই জন্য উনিও অন্তঃপুরে গিয়ে যশোমতীর সঙ্গে কোনো কথাবার্তা বলেননি। কয়েকদিন পরে গোপাল অঞ্চল ধারণ করে মাকে আকর্ষণ করে জোর করে পিতার কাছে নিয়ে আসে। এইভাবে মনজ্ঞ বর্ণনা শ্রী গোপাল চম্পুতে শ্রীজীব গোস্বামী পাদ দিয়েছেন। ভাগবতের বর্ণনা তো সংক্ষিপ্ত, যেখানে ভাগবতের বর্ণনা সংক্ষিপ্ত, গোপাল চম্পু সেখানে বিস্তার রূপে বর্ণন করেছেন। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।